तो फ्रेंड्स अभी हम आ गए मोटर ब्लॉगिंग सेटअप पे। तो आज हमारा राइड तो ऑलरेडी शुरू हो चुका है। तो कुछ दिन पहले तो हम आप सबको बुला ही था, जो सामने एक बड़ा सफ़र आने वाला है। तो এই সফরটাই আমরা শুরু করে দিয়েছি। তা এই রাস্তাটাতে মোটামুটি অলমোস্ট সবারই অনেক কিছু জানা আছে, তাই একদম শুরু থেকে দেখালাম না, যেখান থেকে দেখানো সেখান থেকে দেখাবো। তা চলুন দেখতে থাকুন আমাদের সাথে। तो फ्रेंड्स अभी हम डानलप पहुंच गए हैं। तो आज यही बोलने वाला था जो हम दोनों कहाँ जाने वाले हैं। हम दोनों आज जाने वाले हैं पुरी। एक्चुअली इस सफ़र में भी मेरा सफ़र संगी है मेरा बेटा शोमू। तो चलिए डानलप मोड़ से दाहिने तरफ ले लेते हैं, बाली ब्रिज की तरफ। देखते देखते আমরা পৌঁছে গেলাম নিবেদিতা সেতুর কাছাকাছি। এই ব্রিজটা দেখে রাখুন, এই ফ্লাইওভারের উপরে 2 হুইলার এবং 3 হুইলার অ্যালাউ নয়, কাজে এই ফ্লাইওভারের উপর দিয়ে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না, গেলে 5000 টাকা ফাইন লাগবে। তাই আমরা সাইড লাইনটা নিয়ে নিলাম। তো চলুন সামনে দেখতে থাকুন। এখন আমরা পৌঁছে গেলাম বালি ব্রিজে পৌঁছে গেলাম। এটা দেখুন সেই বালি ব্রিজ, সত্যিই খুবই ভালো লাগে যখন এই বালি ব্রিজের উপর দিয়ে যাই। সাধারণত আমরা যখন সাউথ ইন্ডিয়ার দিকে কোথাও যাই তখন আমরা এই বালি ব্রিজটা ইউজ করি। তো আজকে আমরা যেহেতু পুরী যাচ্ছি তাই এই বালি ব্রিজটা ইউজ করছি। এ দেখুন এ পাশে দক্ষিণেশ্বর কালী মন্দিরটা দেখাচ্ছে, যদি রাত্রিবেলা বলে খুব অল্প স্বল্পই দেখা যাচ্ছে। এই বালি ব্রিজ এ দেখুন পাশ দিয়ে বয়ে চলেছে নিবেদিতা সেতু, সমান্তরালভাবে এগিয়ে চলেছে নিবেদিতা সেতু। ওই নিবেদিতা সেতু দিয়ে বাইক এবং 3 হুইলার অ্যালাউ নয়, তাই আমরা ওটা দিয়ে গেলাম না। এটা দেখুন এই বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে ধরতে চলেছি। ন্যাশনাল হাইওয়েতে ধরে নিচ্ছি। প্র্যাকটিক্যালি এতক্ষণ আমরা স্টেট হাইওয়েতে ছিলাম, এই জাস্ট দেখুন এই ন্যাশনাল হাইওয়ে আমরা ধরে নিলাম। এই রাস্তায় একদম সোজা আমাদেরকে ভুবনেশ্বর নিয়ে যাবে। আজকে আমরা আমাদের দিনের প্রথম টোল গেটে এসে পৌঁছালাম। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। তার মানে তো জানেনই যে 2 হুইলার এবং 4 হুইলারে এবং 3 হুইলারের জন্য কোনো টোল প্লাজাতে কোনো টোল ট্যাক্স দিতে হয় না, তাই আমরা সাইড লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা হলো ধুলাগড় টোল প্লাজা, আজকে আমাদের প্রথম টোল গেট। এ দেখুন ধুলাগড় টোल गेट। तो टोल गेटेर आशेपाशेर परिवेशटा देखुन बेश सुंदर ही लगे, बहुत खूबसूरत लगता है। एक्चुअली रात के अंधेरे में ऐसे तो ख़ास कुछ दिखाना है नहीं, कुछ देखने का मौका मिलता भी नहीं है, इसलिए जो चीज़ अच्छा लगेगा, देखने में सुंदर लगेगा, वही चीज़ दिखाने का कोशिश करूँगा। तो फ्रेंड्स अभी हम कोलाघाट ब्रिज पर पहुँच गए हैं। ये देखिए रात है तो इसलिए अभी वो कोलाघाट रूपनारायण नदी के ऊपर जो रेल ब्रिज है वो ठीक से दिखाई नहीं दे रहा है। ये देखिए ये रूपनारायण नदी के ऊपर कोलाघाट ब्रिजटा রাত্রে সত্যি খুব ভালো লাগে। রাত্রে কেন, রাত বা দিন যে কোনো সময় আসুন না কেন, এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগে। কারণ এই জায়গাটা আসলে সত্যিই মনে হয় আমাদের এই রাইডটা সফল হলো। সত্যি খুব ভীষণ ভালো লাগছে। এই দেখুন এটা অসাধারণ একটা ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখুন কি অসাধারণ রাস্তা, মানে এই রাস্তা সত্যি খুব ভালো করে দিয়েছে। মানে इतना अच्छा बना दिया सही में बहुत अच्छा लग रहा है बाइक ड्राइव करने के लिए। खूब सुंदर दारुण বানিয়ে দিয়েছে। আমরা এখন ডেবরা টোল প্লাজার কাছে পৌঁছে গেছি। এ দেখুন সামনে ডেবরা টোল প্লাজা। এটা আজকে আমাদের দ্বিতীয় টোল प्लाजा पुरी जाওয়ার পথে। এটা तो यथारीति हम लोगों को कोई टोल टैक्स देना नहीं पड़ेगा, क्योंकि आप सब जानते ही होंगे जो 2 হুইলার और 3 হুইলার के लिए कोई टोल लगता नहीं है। और नॉर्मली क्या होता है, एकदम एक्सट्रीम लेफ़्ट का जो लेन होता है वो होता है 2 হুইলার और 3 হুইলার का लेन है। तो उसी लेन पकड़ के हम दोनों निकल जाएंगे ये टोल गेट से।
ये डेबरा टोल प्लाजा है। ये देखिए सामने डेबरा टोल प्लाजा। तो ये देखिए हम दोनों अभी डेबरा टोल प्लाजा क्रॉस कर रहे हैं। ये डेबरा टोल प्लाजा है। ये आज का हमारा दिन का सेकंड टोल गेट है। আমরা এখন খড়গপুরের দিকে এগিয়ে চলেছি। বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল ওটা খড়গপুর টাউনের দিকে চলে গেল। আমরা এখন সোজা চলে যাচ্ছি। এই দেখুন বোর্ডে দেওয়া আছে বালাসর সোজা। আমরা এখন খড়গপুর টাউনটাকে বাইপাস করে দিলাম। বাইপাস করে সোজা এখন চলে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা বাইপাস করে চলে গেল, এই যে এই রাস্তাটা এই দেখুন এই রাস্তাটা বাইপাস করে চলে গেল। অ্যাকচুয়ালি যে রাস্তাটা বাইপাস করে চলে গেল টাউনের দিকে খড়গপুর, ওই রাস্তাটা দিয়ে নাগপুরে মুম্বাই চলে যাওয়া যায়। তাই আমরা ওই রাস্তাটা ধরলাম না, আমরা সোজা চলে যাচ্ছি এখন ভুবনেশ্বরের দিকে। এই দেখুন সামনের রাস্তাটা দেখতে থাকুন। দেখুন সামনে डिस्टेंस बोर्डे डिस्टेंस देवा আছে, अपना पॉज कर देखे नेबें। देखिए जो बोल रहा था जो खड़गपुर इंडस्ट्रियल बेल्ट है, देखिए कितना सारा इंडस्ट्रियल प्रोजेक्ट यहाँ लगा हुआ है। देखिए ये रात का नज़ारा सही में बहुत अच्छा लगता है। कौन बोलता है जो रात में खूबसूरत चीज़ देखने का मौका नहीं मिलता। एक्चुअली रात में भी मौका मिलता है, अगर सुबह जाता तो सुबह ये सब नज़ारा देखने का मौका नहीं मिलता। देखो আমরা আবার সেই রাস্তাটায় চলে এসেছি, যে রাস্তাটা প্রায় সব ইউটিউবার বন্ধুদের ভিডিওতেই দেখে থাকি। এই রাস্তাটা এত সুবৃহৎ, এত সুন্দর রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে যাচ্ছি। এটা আমার যা মনে হচ্ছে এমার্জেন্সি বেসিসে যাতে করে এখানে প্লেন ওঠানামা করতে পারে বা এয়ারক্রাফট ওঠানামা করতে পারে, সেই পারপাসেই হয়তো এটা করা হয়েছে। তা সেই জন্য এই জায়গাটা না দেখিয়ে পারলাম না। দেখুন আপনাদের একটু দেখাই, দেখুন আপনারা এই দেখুন এটা হচ্ছে সেই রাস্তাটা যেটাকে আমার যেটা মনে হচ্ছে যেটা এয়ারপোর্ট বানানোর জন্যই করা হয়েছিল। এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা এমার্জেন্সি বেসিসে যাতে করে এয়ারক্রাফট ওঠানামা করতে পারে সেই জন্য তৈরি হয়েছিল। देखिए यहाँ और एक डिस्टेंस का बोर्ड लगा हुआ है। मोटामोटी एक्चुअली क्या है ना, रात का ये सफ़र हम दोनों को तैयार करना पड़ा इसलिए क्योंकि उड़ीसा में तब तो जानते ही होंगे बंगाल का दक्षिणी पार्ट और ये पूरा उड़ीसा बिहार में इतना गर्मी गिरा है जो दिन में ड्राइव करना एकदम ही नामुमकिन है। এখানে কিছু জায়গার ডিস্টেন্স এখানে লেখা আছে, একটু জাস্ট পজ করে দেখে নেবেন আপনারা। এত অ্যাকচুয়ালি এত স্পিডে গাড়ি চলছে তাই ঠিকমতো আমি পড়তে পারলাম না, আপনারা একটু পজ করে দেখে নেবেন। বাংলা আর উড়িষ্যার বর্ডার, এটা আজকের আমাদের ফোর্থ টোলগেট। এটা আমাদের ফোর্থ টোলগেট আজকে। এটা খুব সম্ভবত বাংলা উড়িষ্যার এটা বর্ডার। যতদূর যা মনে পড়ছে আমরা এখন উড়িষ্যাতে এন্টার করে গেলাম, কারণ কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো এটা অ্যাকচুয়ালি কি। যদি উড়িষ্যা এন্টার করি তাহলে আমরা জলেশ্বরের কাছাকাছি পৌঁছে গেলাম, কারণ কিছুক্ষণ পরে এই রাস্তার বাঁ পাশেই পড়বে জলেশ্বর সিভিল কোর্ট। যদি সেটা দেখতে পাই তাহলে বুঝতে নেবো যে হ্যাঁ আমরা জলেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি দেখেন এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তারপরে আমরা জলেশ্বরের আমরা পৌঁছে গেছি। দেখুন এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর পাশে যে মন্দিরটা দেখা যায় সেই মন্দিরটা আমরা দর্শন পেলাম এখন। এই সুবর্ণরেখা নদীটা সত্যিই খুব ভালো লাগলো খুব, যে আমরা দেখতে পেলাম সুবর্ণরেখা নদীটা। অ্যাকচুয়ালি দিনের বেলা এইসব জায়গার সিনিক বিউটিটা একটু অন্যরকম, এবং এসব জায়গায় যদি আমরা শীতকালে আসতে পারতাম খুব ভালো হতো।
খুব আশেপাশের দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যেত এবং চারিপাশে ইস্টার্ন ঘাট পর্বতমালা সেগুলো খুব ভালোভাবে দেখাতে পারতাম। আমরা এখন একটুখানি রেস্টের জন্য দাঁড়ালাম। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক 100 কিলোমিটার অন্তর দাঁড়াই। এবারে একটু এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা প্রায় 150 কিলোমিটার গ্যাপে গ্যাপে দাঁড়াচ্ছি। তাই সৌ বললো যে বাবা অনেকক্ষণ দাঁড়ায়নি, চলো রেস্ট। আমি দাঁড়াতাম না, বাবা দাঁড়াতে বললো, তাই আমি আরো 50 কিলোমিটার চালাতাম। টোটাল 200। সমু এমনি খুব এক্সপার্ট ড্রাইভার, খুব ভালো एक्सपर्ट ड्राइवर, खूब भालो चालिए। और ज़्यादा नहीं, और 200 किलोमीटर बाकी है सिर्फ। एक्चुअली ज़्यादा दूर और है नहीं, और 200 किलोमीटर बाकी है। कमेंट सेक्शन में लिखी है जय जगन्नाथ। 200 किलोमीटर ही और बाकी है। रात अभी टाइम कितना हुआ एक बार देखो, रात मोटा मोटी टाइम हुआ 2:20 हुआ। बहुत तेज भगाया टाइम 2:20 हुआ। समूह बहुत तेज गाड़ी भगाया। तो एक्चुअली बात हुआ था जो आधा वो ड्राइव करेगा, आधा मैं ड्राइव करूँगा। और हर सफ़र हम लोगों का तैयार रहने से पहले यही हम लोगों का प्लानिंग होता है, जो समूह आधा ड्राइव करेगा, मैं आधा ड्राइव करूँगा। अभी 2:30 में निकलने का प्लान है, लेकिन हमारा वो प्लानिंग ही रह जाता है। जो मैं 1 किलोमीटर भी ड्राइव नहीं करता हूँ, तो इसलिए तो ये हमारा प्लानिंग ही रह जाता है। लेकिन अल्टीमेटली पूरा ड्राइव रास्ता देखिए, समूह ही करता है। एक बार रास्ता देखिए, एक बार रास्ता देख लीजिए। नेशनल हाईवे के बगल में हम दोनों खड़ा हुआ हूँ। पीछे वाला देखिए, ये पीछे वाला है, ये सामने वाला, ये पीछे वाला देखिए। एक्चुअली ये हमारा सारा सामान है। ये एक्चुअली ये देखिए, ये हमारा सारा इधर है, इधर देखिए सारा सामान। इस बार भी हमारा उत्तराखंड भी जो ड्राइव हम लोग सफ़र में गया था, यही गाड़ी नहीं, हमरा उत्तराखंड पूरा सफ़र করে তো ফিলহাল अभी निकलने का प्लान है, तो चलिए सीधा मिलते हैं रास्ते में। उत्तराखंड আমরা এই গাড়িটা নিয়ে গেছিলাম, আমরা অনেক জায়গাতে গেছিলাম এই গাড়িটা। চলো নিকলো, 2:30 বাজে গেছে, চলো 2:30 বাজে চললো। তো চলুন আমরা যাই। তো তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স বলো। অ্যাকচুয়ালি ভালো, আমাদের গাড়ি ছাড়তে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর। এবং একটা জিনিস বললে বিশ্বাস করবেন না, যেখানে কলকাতা গরমের চোটে ন্যাশনাল হাইওয়েতে এত ঠান্ডা আপনারা কল্পনা করতে পারবেন না, এতটা ঠান্ডা লাগছে ন্যাশনাল হাইওয়েতে, মানে অসাধারণ। কলকাতায় যেখানে 41-42, সেখানে আপনার অতটাও কম না, 27-26। হেভি ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা। বন্ধু এখন আমরা এগোবো। চলুন রাস্তায় আবার মোটর ব্লগিং সেটআপই দেখা হচ্ছে, আপনারা দেখতে থাকুন আমার साथ। अभी हम दोनों बालासोर लेवल क्रॉसिंग पे आके रखा है। ये लेवल क्रॉसिंग हमेशा बिजी रहता है। और एक चीज़ जो बोलने लायक है, जो आज से 2 साल पहले आके जैसा रास्ता का हाल देखा था, अभी भी रास्ता का हाल ऐसा नहीं है। रास्ता का हाल में स्थिति का कोई सुधार नहीं हुआ, ऐसा ही रास्ता का हाल है। तो चलिए देखते रहिए। ये देखिए उल्टा तरफ का ये नया रास्ता बन रहा है, बढ़िया रास्ता बन रहा है। आज का दिन का और एक टोल प्लाजा के सामने हम दोनों खड़ा है। शायद ये दिन का आज का ये दिन का आज का 6 नंबर टोल प्लाजा होगा शायद। इस टोल प्लाजा का नाम शायद यहाँ भी लिखा नहीं है, शायद छोटा टोल प्लाजा होगा। ये भी उड़ीसा के अंदर ही आता है। এখানে ডিস্টেন্স বোর্ডে কিছু একটা লেখা আছে, একটু জাস্ট জুম করে দেখে নেবেন। ভদ্রক সিটি, ভদ্রক কোন জায়গায় সেই জায়গাকার ইয়ে লেখা আছে। একটু জাস্ট উঁচু দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। জাস্ট রাতের ইয়ে তো, সেই জন্য একটুখানি ইয়ে। আর এখানে প্রচুর স্পিড ক্যামও বসানো আছে, একটুখানি এপাশে পাশ হলেই চালান কাটবে। ताई बहुत सावधानी से बाइक ड्राइव करना पड़ रहा है। तो देखो रास्तार पाशे जो सुदृश्य जो बड़ो बिल्डिंगटा देखा जाच्छे, ओटा होच्छे भद्रक कोर्ट। सुदृश्य जो बिल्डिंगटा देखा जाच्छे, ये एटा होच्छे भद्रक कोर्ट। एटा आज हमारा ये
आज हमारे ये और एक टोल गेट के सामने हम दोनों आ चुका है। आज हमारे এটা কত নম্বর টোল গেট ঠিক আমার মনে পড়ছে না, মনে হয় এটা 7 নম্বর টোল গেট হবে। তা এই টোল গেটটার নামটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই বা মনে করে আমি ঠিক বলতে পারছি না। তা যদি কোনো সাবস্ক্রাইবার বন্ধু যদি মনে থাকে তা এখানে একটু লিখে জানাবেন, তাহলে খুব ভালো। চারপাশের ন্যাচারাল বিউটিটা দেখুন, এটা খুব সম্ভবত এটা ব্রাহ্মণী নদী। এটা আমরা এখন ব্রাহ্মণী নদীর ওপর দিয়ে যাচ্ছি। ব্রাহ্মণী নদী এখনও জলে ভরা, বেশ একটা নদী, খুব সুন্দর। দেখুন জাস্ট সকাল হয়েছে, দেখতে দারুণ লাগছে। ব্রাহ্মণী নদীতে জলে ভরা, জাস্ট অসম, খুব সুন্দর লাগছে। এত আবার একটা নদীর মুখে এতে পড়েছি, এটা কী নদী ঠিক জানি না নামটা। সবগুলো নদী প্রায় একই রকম দেখতে লাগে, জানি না এটাও ব্রাহ্মণী নদী কিনা জানি না। যাই নদী হোক না কেন প্রচুর জল আছে নদীতে। এই দেখুন নদীর পাশে একটি মন্দিরও আছে, এই যে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি একটু তুলে, এই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে। अल्टीमेटली हम लोगों का दर्शन मिल गया। ईस्टर्न घाट्स का पहाड़ का जो रेंज है वो रेंज का दर्शन हम लोगों को मिल ही गया है। ये देखिए ये छोटा छोटा पहाड़ जो है ये ईस्टार्न घाट्स पर्वत मालारी अंश। এই দেখুন দুদিকেই দেখা যাচ্ছে অল্প বিস্তর, সঙ্গে ছোট্ট একটা নদীও বয়ে যাচ্ছে। এ দেখুন খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে, জানি না আমার এই ক্যামেরায় কতখানি দেখা যাচ্ছে। এপাশে দেখুন একটা নদীতে জল খুবই কম রয়েছে, এবং এপাশে দেখুন কিছু জায়গার নাম লেখা আছে, যেগুলো লোকাল জায়গা তো তাই বুঝতে পারছি না খুব একটা। এই দেখুন কত কাছ থেকে বহুদিন পর আবার দেখতে পেলাম এরকম ছোট ছোট পর্বতমালা। দেখুন বন্ধুরা যতটা পারছি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এই দেখুন জাস্ট সকাল হয়েছে, এই দেখুন একদম কাছ থেকে দেখুন ইস্টার্ন ঘাটস পর্বতমালা। দেখুন কত কাছ দিয়ে আমরা যাচ্ছি, সত্যি এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হলো, খুব ভালো লাগলো। এই দেখুন এখানে এত স্পিড ক্যাম্প লাগানো আছে যে খুব সাবধানে দেখে দেখে গাড়ি চালাতে হবে, নাহলে চালান কাটবে। এই দিকটাও মাথায় রেখে গাড়ি চালাতে হবে, কারণ এখানে হাতে গাড়ি আছে মানেই যে আপনি 100-130 স্পিডে গাড়ি চালাবেন সেটা একদমই হবে না। এই জায়গাটা আপনাদের একবার পুরো জায়গাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর মনোরম পরিবেশ। মোটরসাইকেল নিয়ে আসতে হবে তবে তো আপনারা দেখতে পাবেন, না হলে ট্রেনে আসলে কী করে এইসব দেখতে পাবেন। এই দেখুন বোর্ডে কিছু ডিস্টেন্স দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমরা মনে হচ্ছে আমরা কটক টাউনের কাছাকাছি পৌঁছে গেছি, যদিও এই এটা হচ্ছে রেল, একটা ওভারব্রিজ, রেল সেতুর উপর নিচে দিয়ে আমরা যাচ্ছি। বুঝতে পারছি না এটা কোন জায়গায়, জাস্ট আমরা इन बिटवीन कटक एंड भद्रक আমরা কোনো একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি। कितना अच्छा जगह है, देखिए पिछले बार जब आया था तब भी इस जगह का हमने फ़ोटोशूट किया था, इस बार भी किया। देखिए ये कितना अच्छा पेड़ पौधा लगा के बढ़िया बनाया। देखिए ये उड़ीसा गवर्नमेंट कितना बढ़िया काम किया है। देखिए और यहाँ देखिए स्पीड लिमिट ये देखिए बोट को घुमा दिया, मतलब 9 स्पीड हो गया, मैंने 60 स्पीड को 9 कर दिया। क्या तमाशा बना के रखा है। देखिए ये देखिए कितना पौधा लगा के जगह को कितना बढ़िया बना दिया। गुल खिल रहा है, देखिए कितना अच्छा गुल खिल रहा है। देखिए अभी इस सीज़न में भी कितना अच्छा गुल खिल रहा है। देखिए जब इतना गर्मी गिर गया है उसके बावजूद भी कितना बढ़िया गुल खिल रहा है। দারুণ লাগছে, এক কথায় অসাধারণ লাগছে। মোটামুটি আমরা যা অ্যাম্বিয়েন্স দেখছি সেই অ্যাম্বিয়েন্স দেখে মনে হচ্ছে আমরা কটক শহরের দিকে প্রবেশ করতে চলেছি। অ্যাকচুয়ালি জায়গাটা আমাদের খুবই পরিচিত জায়গা, এবং আমরা কামিং কিছুদিনের মধ্যেই আবার এই রাস্তাতেই আবার আসবো। তার জন্য একটা ট্রায়াল রান দিলাম আমরা এই পুরী শহরের উদ্দেশ্যে। যেখানে যাব সেই জায়গাটা সাসপেন্সই থাকুক, এখন কিছু বলছি না আমরা। আগামী দিনে আমরা খুব শীঘ্রই সেটা জানতে পারবেন।
তা সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এটা একটা ট্রায়াল রান বলতে পারেন আমাদের। তো সাকসেসফুলি সেই ট্রায়াল রানটা আমরা কমপ্লিট করলাম। এখনও যদিও বেশ কিছুটা রাস্তা বাকি আছে, তবে চারদিকে যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্স থেকে মনে হচ্ছে আমরা এখন কটক শহরের দিকে প্রবেশ করতে চলেছি। এই দেখুন একটুখানি হেলমেটের ওপর থেকে আমি ভিউটা নেওয়ার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা, দেখুন দেখুন চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং আকাশের চাঁদ এখনও দেখা যাচ্ছে। দেখুন এখনও চাঁদ দেখা যাচ্ছে, দেখুন চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এ দেখুন পাশে ইস্টার্ন ঘাটস পর্বতমালা, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। সত্যিকারের মন মুগ্ধ হয়ে যায়। যতক্ষণ না নিজের बाइक নিয়ে আসবেন तब तक ये आप फील नहीं कर पाएंगे। इसलिए बोलता हूँ जो अपना बाइक लेके आइए, ये जगह घूम के जाइए, देखिए बहुत बढ़िया लगेगा। और ये देखिए ये खूबसूरत सा बढ़िया सा मंदिर बनाया है। उड़ीसा में तो बहुत सारा टेम्पल, बढ़िया टेम्पल है ही, उसमें से ये भी एक बढ़िया टेम्पल है। ये जस्ट नेशनल हाईवे के बगल में ही बना है। आइएगा तो ज़रूर देख लीजिएगा एक बार। तो चलिए कटक में जाके फिर बातें करेंगे। स्पीड कैम्पगुलो আছে, স্পিড ক্যাম্পগুলো খুব দেখে শুনে সাবধানে গাড়ি চালাতে হবে, নালে গতি যে সীমা বাঁধা আছে সেই সীমাটা অতিক্রম করে ফেললেই চালান কেটে দেবে। এই জায়গাটা খুব দেখে সাবধানে গাড়ি চালাতে হবে। দেখুন একটা ডিস্টেন্স বোর্ড, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এপাশেও দেখুন কি সুন্দর গাছগুলো লাগানো আছে, কি সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে। দেখুন জায়গাটা দেখাচ্ছি এই কারণে যে এত সুন্দর রাস্তার চারপাশে গাছগুলো লাগানো আছে এবং সেগুলোতে এত সুন্দর ফুল হয়েছে, মানে সত্যি না দেখালে ভীষণ মিস করা হয়ে যাবে, সেই জন্য দেখাচ্ছি। এই দেখুন গাছগুলোতে কত সুন্দর ফুল হয়ে রয়েছে। দেখুন আবার একটা টোল গেটের সামনে আমরা এসে পড়েছি। এটা দিনের কত নম্বর টোল আর মনে নেই প্র্যাকটিক্যালি। তা এনিওয়ে আমরা এই টোল গেটটাকে বাইপাস করে বেরিয়ে যাব, কারণ আমাদের তো কোনো টোল দিতে লাগবে না, তাই আমরা বাইপাস করে বেরিয়ে। এ দেখুন রেল লাইন এবং বাস লাইন একদম পাশাপাশি, মানে সত্যি এক অকল্পনীয় দৃশ্য। যদিও এই দৃশ্য অনেক জায়গাতেই দেখা যায়, ন্যাশনাল হাইওয়ে এবং রেল লাইন একদম পাশাপাশি। এখন আমরা মহানদীর কোনো শাখা নদীতে এসে পৌঁছেছি, মহানদীর কোনো শাখা নদীতে এসে পৌঁছেছি। তা দেখুন পাশ দিয়ে রেল ব্রিজটাও দেখা যাচ্ছে। এখন আমরা সেই বহু কাঙ্ক্ষিত সেই মহানদীর ওপর আমরা উঠে পড়লাম। দারুণ লাগছে। আমরা এবছর না, আমরা 2023-এ আমরা সোন নদীর ওপর দিয়ে ক্রস করেছি, যেটা ভারতবর্ষের আরেকটা বড় নদীর মধ্যে পড়ে। এই আরেকটা দেখুন আমরা আজকে মহানদীর ওপর দিয়ে যাচ্ছি। দেখুন জল প্রায় নেই বলতে গেলেই চলে। দেখুন দু একটা খাপচারাভাবে একটু জল দেখা যাচ্ছে, ম্যাক্সিমামটাই বালির চরে ভর্তি। দেখুন হেভি ভেহিক্যালের জন্য পাশের লেনটা, এটা হচ্ছে লাইট ভেহিক্যালের জন্য, যদিও এসব নিয়ম কেউ মানে না, যে খুশি যেটা দিয়ে খুশি যেতে পারে। এ দেখুন আমি চেষ্টা করছি একটুখানি ওয়াইড রেঞ্জে দেখানোর। ওই পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন ওটা ট্রেন যাওয়ার ব্রিজ। ওইটা ভারতবর্ষের সবথেকে বৃহৎ যে দুটো নদী, তার মধ্যে একটা হচ্ছে মহানদী, যেটা আমরা এবছর পার করার সৌভাগ্য আমাদের হলো। 2023-এ আমরা দুবার আমরা বারাণসীর ওপর দিয়ে, একবার কেদারনাথ গেছে, বারাণসী গেছি, দুবার আমরা সোন নদী কভার করেছি। তা এইবারটাও আমাদের এই মহানদী দেখানোর আবার সুযোগ হলো। এ দেখুন জল প্রায় নেই বলতে গেলেই চলে, পুরো নদীটাই বালিতে ভরে গেছে। একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ। তবে দুটো নদীর মধ্যে একটা জিনিস আমি খুব যেটা ডিফারেন্সিয়েট করে বলতে চাই, এই দেখুন এই জায়গাটা খুব অল্প পরিমাণে জল আছে। সোন নদীর ওপর যে ব্রিজটা আছে সেটা কিন্তু খুব ভালো ওয়েল মেনটেন নয়, কিন্তু এই মহানদীর ওপর যে ব্রিজটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন্যান্সের কাজটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে খুব ভালোভাবে কিন্তু মেনটেন করা হচ্ছে এই ব্রিজটা।
কিন্তু সোন নদীর ওপর দিয়ে যেতে গেলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে, অনেক মানে পটলস আপনাকে পার করতে হবে। দেখে আমরা মহানদীটা ক্রস করে ফেললাম, খুব ভালো লাগলো। একদম পারফেক্ট যে টাইমে আমাদের ক্রস করা গেছে সেই টাইমেই আমরা ক্রস করলাম। এখন আমরা কটক সিটির মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা সিটিটাকে বাইপাস করে বেরিয়ে যাবো, টাউনের মধ্যে ঢুকবো না, কারণ টাউনের মধ্যে ঢুকলে আমাদের অনেক জ্যামের মধ্যে পড়তে হবে। এই দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এই জায়গাটার মধ্যে টাউনের মধ্যে ঢুকবেন না। ওই দেখুন টাউনের মধ্যে যে রাস্তাটা ঢুকছে সেটা নিচে দিয়ে চলে যাচ্ছে, আমরা বাইপাসটা ধরলাম। এই যে টাউনের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি, এই রাস্তাটা টাউনের জ্যামটাকে কাটিয়ে দিয়ে টাউনের বাইরে দিয়ে বের করে দেবে। চলুন আমাদের সাথে দেখতে থাকুন। মহানদীর প্রচুর শাখা নদী আপনারা দেখতে পাবেন, যেগুলোতে একটাতেও জল নেই। এ দেখুন পুরো বালিতে ভর্তি নদীগুলো, কিন্তু জায়গাগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। এ দেখুন এখান থেকে এরিয়া ডিস্টেন্স লেখা আছে। এখান থেকে ভুবনেশ্বর এখনও আমাদের 18 কিলোমিটার যেতে হবে, গোপালপুর। দেখুন বন্ধুরা, স্টেট ক্যাপিটালে ঢোকার আগেকার অ্যাম্বিয়েন্স দেখুন, কি অসাধারণ দেখতে লাগছে। দেখুন দারুণ দেখতে লাগছে। দেখুন যেমন ঝাঁ চকচকে রাস্তাঘাট, তেমন ঝাঁ চকচকে পরিবেশ, কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, মানে দেখতেও অবাক লাগে। দেখুন রাস্তার দুই পাশে দেখুন সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়েছে, সুন্দর ফুল ফুটে রয়েছে। যেটা বলছিলাম যে প্রাকৃতিক পরিবেশকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে যে বলার ভাষা রাখে না। সত্যি কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে দেখুন। দেখুন আমরা ভুবনেশ্বর টাউনের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। ভুবনেশ্বর তো অনেকক্ষণই আমরা ঢুকে গেছি অ্যাকচুয়ালি, এটা জাস্ট টাউনের বাইরেটা। দেখুন খুব সুন্দর সুউচ্চ বড় বড় বিল্ডিং, এবং সাম্প্রতিক অতীতে উড়িষ্যা অনেক ডেভেলপমেন্ট করেছে এবং অনেক ভালো ভালো প্রজেক্টও আসছে উড়িষ্যায়। উড়িষ্যা গভর্নমেন্ট নো ডাউট খুব ভালো কাজ করছে। তার নমুনা তো আমরা রাস্তাঘাট এবং এই সুউচ্চ বড় বড় বিল্ডিং, বড় বড় প্রজেক্ট লাগানো থেকে তো আমরা বুঝতেই পারছি। তা চলুন না আমাদের সাথে দেখতে থাকুন। এই দেখুন এই সমস্ত প্রজেক্ট, এই সমস্ত দেখেই বোঝা যাচ্ছে যে কত ভালো কাজ হচ্ছে, কত ভালো কাজ উড়িষ্যা গভর্নমেন্ট করছে, যার জন্য বিভিন্ন কোম্পানি বাধ্য হচ্ছে এখানে প্রজেক্ট করার জন্য আর কি। তাই এটাই তার নমুনা। রাস্তাঘাট কত ফ্রেশ, কত পরিষ্কার, দেখুন কত সুন্দর পরিবেশ এখানে তৈরি করেছে। তাই চলুন দেখতে থাকুন আমাদের সাথে। আমরা ভুবনেশ্বর টাউনে প্রায় পৌঁছেই গেছি। দেখুন এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট যেটা নিজের চোখে দেখলাম সেটা তো বারবার বলবই। সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমি আমার লাইফে দুটো দেখিনি। আমি কলকাতাবাসী হয়েও আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এত পরিষ্কার এত পরিচ্ছন্ন শহর আমি আমার লাইফে দেখিনি। দেখুন আপনারা নিজের চোখে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন শহর। দেখুন দুপাশে ফুলের গাছ লাগানো, তাতে অসংখ্য অজস্র ফুল হয়ে রয়েছে। এমন সুন্দর পরিবেশ আর কোথায় পাবেন? ফ্রেন্ডস, এই জায়গাটাকে খুব ভালো করে মনে রাখবেন, এইটা কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে মনে রাখবেন। এই নদীটার নাম হচ্ছে কুয়াখাই নদী। এই কুয়াখাই নদীটাকে ল্যান্ডমার্ক করে রাখবেন। এই কুয়াখাই নদীর ওপর আপনি পৌঁছে গেছেন, তার মানে আপনাকে এবারে এই রাস্তাটা ছেড়ে দিতে হবে। এই রাস্তাটা ছেড়ে দিয়ে আপনাকে এবার পুরীর রাস্তায় ঢুকতে হবে। এই দেখুন সামনে বোর্ডটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম মনে রাখবেন কুয়াখাই, KUAKHAI, কুয়াখাই নদীটা। এই দেখুন সামনে বোর্ড দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে পুরী বাঁদিক। অতএব এখান থেকে দেখুন আমরা ন্যাশনাল হাইওয়েটা আমরা ছেড়ে দেবো। আজকের দিনের এটা আমাদের লাস্ট टोल गेट, এটা হচ্ছে पिपली टोल प्लाजा। आज का दिन का ये हमारा लास्ट टोल गेट है, ये है पिपली टोल गेट। इसके बाद पुरी जाने के लिए और कोई टोल प्लाजा नहीं आएगा। तो ये अच्छा तरीके से देख लीजिए, ये पिपली टोल प्लाजा है, ये है आज का लास्ट टोल प्लाजा। इधर से भी देख लीजिए। ये देखिए वेलकम टू पुरी। ये देखने के लिए जो दिल तरसता है, ये देखिए वेलकम टू पुरी। पुरी और 42 किलोमीटर्स है। फ्रेंड हम लोगों का अल्टीमेट ड्रीम कंप्लीट हो चुका है।
तो हम लोग पुरी पहुंच ही गए हैं, और वो भी बहुत कम समय में पहुंच गया पुरी। ये देखिए समुंदर का दर्शन हम लोगों को मिल गया। समुंदर का दर्शन हम लोगों को मिल गया। ये देखिए समुंदर का दर्शन हम लोगों को मिल गया। मतलब हम लोग बहुत ही कम समय, रिकॉर्ड ब्रेकिंग टाइम में हम लोग पुरी पहुंच गया।